ওই দিন পর্যন্ত খানা খায় না। মা কবরে কতক্ষণ যুবকদের ধরে দাদা দিয়া তোমরা দেখছো আমার সিয়ামের আমার সিয়ামপুর আমার খালি বিছানায় খানা কবর করিয়া দাঁড়িয়ে আর পাইছি ওঠো 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 তুমি না ক্লাসে যাওয়া তুমি না নামাজে যাওয়া আসলে সিয়াম করলে বেগুনে নামাজ পড়ে পাঁচক টাকা ভাগে দান করছে দান করতে করতেছে আমরা কলা উঠে গেছে কিন্তু জমিনের আগে এখনো জেলা যেখানে করে আর কোথায় দেশ আছে আর আপনার জমির মধ্যে 18 টাকায় 20 কেটা বানাচ্ছে কত করবে মহিলারা 2-3 টা আসন ছিল চাকরি দরকার মুরব্বী সভাপতি এই কোনায় বল যেই ভক্ত নিবাদের বয়ান শুরু করছে দেশে দেখা একটা পাগলা বসে রয়েছে তখন কিছু লেখার কাছে দেখা গেল বলতে ভালো হবে প্রেমের কাহিনী ওরা জমি সবার কথা অনেক একটা দরকার আছে সমস্ত দাঁতের মধ্যে চুল খাইয়া হোসেন যদি পাগলা নবল্লাহ থাকে কেমন লাগে ওকে একটু পোড় লাগে কেমন শুনতে একেবারে কলমে গরম লাগাইছে উনি ভাস্কর চাইবে বুঝতে গেলে সর্বসর আর এই এলাকায় নাই আল্লাহ খালি বইয়ের ফোন আছে বইয়ের সংখ্যা ঠিক মতো দেয় না বইয়ের তার সাথে মতো মিলেইবে 14টা দাঁড়ায় অন্যকে খাইস যেগুলি খাইতে না ঠিক না আমার বইয়ের মধ্যে সংখ্যা ব্যস্ত হয় তবে বাড়ি নয় দুহুত তুলি ব্যস্ত হয়েছে যেগুলো দুহুত তুলি কেউ কেউ ফরাস ব্যস্ত হয়েছে ছেলেও তো ফরাস খায় না ছেলে খাইতি ফরাস মেয়ে খাইতি কেমতের মজার কত মৌলবী কত নামাজিকে ধরা খাইবে পাঁচরিতে বিলেবি বাবা ভাগবি মধ্যে খুলিবে তুই বলি সম্ভব খুলিবে দেওয়া ঠিক ঠিক না কলকাতায় সিনেমা মানে কাটকে কাটার সময় সিনেমা মানে সব মাটিগুলো ভাঙতে বেড়ার মধ্যে পড়ে জলপতি প্রত্যেক বছর মানুষের মধ্যে বৃহস্পতিবার এই গাছটা 8 ফুট 12 ফুট করে দেওয়া হয় বেশি মক্কা মদিনায় যাইয়া সাফারে আসলাম পাথরের সময় পাথরের সময় দেওয়ার জন্য পাথর আমি দেখুন তো আমার সিনেমা ভেঙেই যাওয়া হয়েছে পাথরের সময় দেওয়ার সময় আমি একটু কইছি যেখানে গিয়ে দাপাদাপি বাড়িতে কি করবো আইলা বেশি পাথরের সময় পড়ে যায় ওই পাথর দিয়ে ঠিক না এই অভিজ্ঞতা আমার আমি রেগুলার জমি তোমার সালিশি করি গতকালকে দোষী খাওয়াই প্রতিদিন সালিশি করবো আমার 2 ভাই ছিল আমাদের বলছে কি 1 ভাই মারা গেছে তার 3-4টা মেয়ে অসহায় ওই ভাই সব সম্পদ আল্লাহ দেওয়া করছে ওই মেয়েরা আমার কাছে নালিশ দিয়েছে আমি ডাইরেক্ট ওসিলে বলে দিচ্ছি 100 দেওয়ার জন্য ওসি সালিশি করার কিছু অভিযোগ করতে থাকে সালিশি যদি বলতে কি করবো আমি বলছি সালিশি করে দেবো আবার টাকাই দিয়ে কেন ভাই ভাই মারা গেছে তোমার সম্পত্তি এই ভাই এত মেয়ে সম্পত্তি কেন খায় কি বাবার কিছু আসতে না নামাজ পড়তে পারে রোজা রাখতে নাই হজ করে নাই যাকাত দেন নাই আল্লাহ আল্লাহ মাফ করতে পারে জমি তোমার আইতে আছে একটু সিনেমা দাম খাইতে কোথায় দিয়ে খাও এইটা তো সুযোগ দেওয়ার কথা কি কথা বলবো সুযোগ দেওয়ার কথা মা ভিড়ে বাদাম লইয়া আছে এই বাদামের সাথে তো কোনের সাইডে জমা দিয়ে আছে আল্লাহর কসম দিয়ে বললাম আল্লাহর কসম ওই বাদামের দাবি সারা নেই তোমার কাছে জান্নাতের বাকিতে কত খবর দেওয়া হয় তোমার জন্য বিবেচিত না এরকম আছে না যেভাবে করা সবাই দিয়ে সম্মত যোগ্য ভাষা হারাম খাওয়া যাবে হারাম খাওয়া যাবে কারণ
কি মাকুলিকে দেখা করতে যখন কথা বলছে শূন্য বানিয়ে দিয়েছি আমি ওখানে কথা বলে করছি তুমি যখন আমি বাবু একদম মালিক ভাবছে চুরি করলে মাকুলি থেকে সোনার জন্মে গিয়েছি কথা বল না আসলে তোমার আছে আমার নাই তোর বস্তু নিতে পাপ নাই রস নিতে পাপ নাই এরকম আছে না আমাদের বছর আগে এক মহিলা সকালবেলা রাস্তার মধ্যে বইয়া কান দেওয়া আল্লাহ বিনা নামে পালাও আল্লাহ বিনা নামে পালাও বিনা নামে কি করবো আমি শাস্তিকে বললাম শাস্তি সকালবেলা বিনা নামে ঠাড়া করবো কারণ শাহজালাল হুজুর মনে বলছি লস্করের ঘোড়া ডিম আমরা মুরগি নিয়েছে এটা তো কোনো দুঃখ না খুব কম্পিউটার শরীর বেরিয়ে দুটো যে কিনতে পারবো খুবই তাদের সত্য কথা মাতার খোঁজটা শুনে তোর মনে গিয়ে দিদি বাদাম শোনা কারণ আমরা কি সালাদ কর মাতার সকালবেলা গাইতে হবে আল্লাহ যে অতি আমার ঘর দরকার কাছে একটা লাগাইতে দাও আমরা পুরো শরীর করে যাই তাতে গাই না লাগাই না লাগে এক সেম ছোট মানুষ সামনে সালাদ আছে না ও সালাদ কত সালাদ কি করে কাপড় কাটে দেব কথা হয় না কাপড় কাটে কিন্তু বহুত চালাকি করে কাটতে পারে হয় না আমরা উপর মানুষ হয় খালি কাটতে আরেকটা উড়া ছয় মাস থেকে তোমার আমার কথা বলেন না কেন আপনি সে দল করেন অন্যায়কারীকে কোনোদিন সাপোর্ট করবেন না ঠিক কিনা বলেন আপনি আওয়ামী লীগ করেন আর বিএনপি করেন দল করা নিষেধ নয় আপনি দল করতেই পারেন গণতান্ত্রিক দেশ তবে অন্যায়কারীকে আমরা সমর্থন করি না অন্যায়কারী সে কোনো দলের হতে পারে না সাধারণ সে কোনো দলের হতে পারে না সেটাকে ফাইদা আমরা জন্য ব্যবহার করতেছে ঠিক আছে কষ্ট হবে যদি শুনে আল্লাহ কোরআন কবি এই ধরনের বিপদ করে না আল্লাহ কোরআন সিনার উপায় না যদি চাকরি না পান যদি মাদ্রাসা পড়িয়া চাকরি না পান বেকার থাকে বন্ধু আমার আল্লাহর বর্তমানে কিনে নাই কিতাবের মধ্যে লাগে হায়াতুল হায়াওয়ানের মধ্যে লাগে কোরআন অনেক দামি হয়ে যাবে অনেক দামি হয়ে যাবে মাঝে মাঝে আমি আতঙ্ক হয়ে যাই আল্লাহ শুকর এই সিনার কোরআন পুরো ঢুকাতে পারিনি একটু কোরআন আমাদেরকে করার কারণে আপনাদের দোয়া কত বড় 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 বিশ্বাস এই দোকানের কাছ থেকে দোয়া দেওয়ার জন্য ব্যস্ত থাকে সিরিয়াল আপনারা রিজিকের জন্য পাবো আর
প্রতিদিন খাওয়া। এটা কোরআনের বরকতে, কোরআনের বরকতে। কয়েকদিন আমি এক টিকাতলী মসজিদে নামাজ পড়ছি ঢাকায়। খতিব সাহেব আমার বন্ধু মানুষ, জনের কাছে আমার বাসায় খানা খাবে। তেমনি আমাদের ভক্ত, আমার এলাকার এক ছেলে ওখানে আমাদের ভক্ত, হুজুর আপনার পাইছি, হুজুর আপনার আমার বাসায় খাবে। আমার এলাকা আলাদা। তো এক যুবক বলল, হুজুর আমার মসজিদে আমার দাবি বেশি, আমি হুজুরকে খাওয়াবো। সেই হোটেল গ্রাম দরবার আছে একটা দশতলায়, টিকাতলী সেখানে নিয়ে গেছে। অনেক খাবারের আয়োজন খেতেছি, ম্যানেজারের বাড়ি মির্জার আছে। তো এই যেই লোক আমার খারাপ হয়ে গেছে, ম্যানেজারের সাথে পরিচয় করাই দেয় যে আমাদের শাহজাহান হাসান জিয়াদি বক্তারা ছিল। এই ম্যানেজার আমার পরিচয় পাইনি না, টোটাল ক্যান্সেল। ক্যান্সেল তো ক্যান্সেল। ম্যানেজার এখন কপি বানাই নিয়ে আসে, আমার জন্য জর্দা নিয়ে আসে, আমাদের তো ভেন্ডি নিয়ে আসে, ওইটা আমার পক্ষ থেকে। ও কিন্তু ক্যান্সেলই বিল দেবে না, এখন আর বাকি হওয়াই ক্যান্সেল। আমি সাথে সাথে প্রশ্ন করবো ওইখানে যে দেখো তোমরা খাওয়ার জন্য পাগল, আর খাওয়ালে আমার জন্য পাগল। বুঝলেন? আমরা খাওয়ার জন্য পাগল, দাওয়াত দিবেন না দিন, বিয়ে বাড়িতে রেডি, মেজবানের বাড়ি রেডি। আব্দুল কুদ্দুস গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহি ওসি থেকে নামছে একবার, জুতো পাইতে খেতে পারে না, জুতো উঁচা ঠাকুর বলে জুতো উঁচা কেন দেখো তো, দেখো যে জুতোর মধ্যে কতগুলো টাকা। এক ভক্তর সাথে একটা ভক্ত হুজুরের সাথে বিয়ে দেখা করতে পারে নাই, হাতিয়ে দিল হুজুরের টাকাগুলো জুতোর মধ্যে ঢুকে দিয়ে গেছে। গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহি বলে এই দুনিয়ার মধ্যে তোরা টাকার পাগল আর টাকার গঙ্গোহীর পাগল। যদি আমরা আল্লাহ করতে পারি, আমি এইরকম তার সাথে সাথে বলছি আপনাদের ইমাম সাহেবের কথা এত বাস্তবের সামনে। আমার নানা বাড়ি পাশাপাশি করছি, আমার নানা বাড়ি, আমার মাগুরা এখনো পাগল। আমার বড় বাবাকে 2 বছর আগে এখানে আসছিলাম পুলিশকে। তো আমার মামিরা যদি হাসি ডিম করত, প্রথম হাসি ডিম পারে অথবা মান্যত করতে হলো, হাসি ডিম পারে না, ওই পারে হাফিজ সাহেব হুজুরকে দেবো। আমার আব্বুর নামে একদিন আমার সামনে এক হালি ডিম নদী গেছে 20 বছর আগে, এই হাফিজ সাহেবকে দিয়ে আসবো কেন? আমি নিয়োগ করছি আজকে হাসি ডিম পাবে বদলে দেবো। এলাকা আমার মনে হয় এলাকায় এমন কোনো ঘটনা এই ঘর থেকে হুজুরের জন্য হাত দিয়ে না পৌঁছে। এলাকার মানুষ এখনো পাগল হুজুরের জন্য, এখনো পাগল। আমার মনে হয় বেড়াইতে গেলে 1 সপ্তাহ পেটে ধরে টানা টানা নিতে হবে কারণ এটা আল্লাহ কোরআন শোনার মধ্যে ঠিক না? কিসের জন্য? কোরআনের জন্য। একসাথে পড়াশোনা করছে, কেউ ভ্যান চালায়, কেউ রিক্সা চালায়, কেউ ঢাকা শহরে বিভিন্ন গার্মেন্টসে চাকরি করে। আল্লাহ তাআলা এরকম বানাইছে। সেদিকে আমার এক বন্ধু আমাকে তুমি কইবে যে চান্স পায় না, আমাকে পড়াশোনা করতে অনেক বছর, আমাকে যে তুমি বলবে এটা বলতেছে না, আপনি আপনি করে দূরে দাঁড়াই দিচ্ছে। আমি অনেক লোকজন দিয়ে তুই দূরে দাঁড়ায় আমার আপনাকে বলো কেন অতীতে কামড় দিতে কামড় দিতে তুই আমার বলবো না, কাম দিয়ে মুখে লাগাইছে। ও যে কি খুশি তোমার মধ্যে এখন ওর বক্তা, এটা আমি কেমনি তুমি করবো? ওটা কোরআনের দাম। কিসের দাম? কোরআনের দাম কি জানেন? এই যে সোফা বইয়ে বয়ান করি, এরকম ভালো ফুল সোফা তারাইতে 50-60 টাকা লাগে, লাগে না? 50-60 টাকা লাগে। এই সোফা বইয়ে বয়ান করছি, বয়ান শেষে বন্ধ মিস্টার সোফা শরীফ এই সোফা বইয়া তিনটে মিনিট পাম দিয়ে মাঝে মাঝে ঘুরে বসেছে। পত্রিকা পরিবার সামাজ করি আমার অভ্যাস। কে কোনদিন এই সোফা শুরু করছি? আপনার বাসায় একটা দামি খাট আছে, 1 লক্ষ টাকায় কিনছেন, এই খাটটার মধ্যে আপনি ঘুরে গেলেন, সারা এক দামি বললেন, সকালবেলা বলছেন মিস্টার খাট সরি বলেন না, কিন্তু 1 লক্ষ টাকার খাটে রাতে দিয়ে সরি খান না। আমি 70 টাকা মানুষ বিল্লা পাবেন করে কোটি কোটি টাকার ঘুরে গেছি। কোন খাট আজকে 70 টাকা যে বাড়ি আমার বলে খাটটা পুরো প্রত্যেকটি বানিয়েছে হুজুর আল্লাহ 1 লাখ টাকা, তখন বর্তমানে 2 লাখ টাকা। আমি আল্লাহ বানাই দিও না তোমরা বলো বানাই না বলো। আমার ভাইজান এই খাটটাকে প্রতিদিন সকালে সুবাদে রাখবে কই না, খাটে সুবাদে দেবো কেন? এত দামি খাটে সুবাদে না না মুসলমান চরমে মাহফিলে যাইয়া টঙ্গীর ময়দানে যাইয়া 50
টাকায় 100 টাকা একটা কাছে হাত দিকে চলে হাত কিনে আনছে যেগুলো করে কোরআন কারীম পড়া হয় এই ঘটনা আল্লাহর উপর সকলের উপরে রাখছে কোনে বিরাট কমনি ভাড়া দিছে নিছে ওই গল্লায়া লায়া গো ওই ঘটনার মুখের মধ্যে লাগায় জোয়া খা আকাশ বাতাস ফায়ার সার্ভিস কামান বর্তমানে মায় বাবা একটা বাড়ি হইয়া খাবি দিয়া মাইয়া স্কুলে নামায় এয়ানুজের রুমানা ফেসবুক শরীফে লাই এয়ানুজের লাইলা কি আছে না নাই আর যুবকদের নাম বাবায় আছে সব করিয়া আবু বকর ওমর ওই আমাকে স্কুলে যাইয়া কলেজে নাম দিয়েছে আমার নাম ডিজে বলবো ঠিক আছে আর ওই যে ফেসবুক শরীফের মধ্যে ওর নাম হইলে ডিজে বলবো ওটা তো মুসলমান কি এই বোঝা যায় ওই যে একটা ছিল এই বলতো তো ডিজে লাগাইছো না তাই ডিজে তো বলি বুঝি লাগাইছো না এটা মানে কি তাই দুটো থেকে আর দিতে দাও যেতে চাই ফেসবুক শরীফ তো আপনারা শুনেন ফেসবুক তো চালান কত না এলাকার শুরু করা চালায় না আর খালি চালায় না 70 বছর বলকে আমি তত্ত্বাবধানে খেয়াল দিয়েছি এই কথা বললেন আপনাদের তো গান বসে সব বসে রাস্তার মধ্যে লেগে থাকে কাইলে ক্রাইমে এত হরেন যে রাস্তার পাশে থেকে খেলা লাঠি দরকার শেষ দেখবেন তার দুর্গে আছে চোরের ভয় নাই সাপের ভয় নাই চোখের ভয় নাই রাস্তার করে দুর্গে ঘুমো দিয়ে এইবার মোবাইল থাকবে কথা বলুন সামনে থেকে গাছ বসে কয়েকদিন আগে বন্ধুরা আজকে রওনা দিছি আমার প্রায় সর্বস্ব বিষয় করে আছে আমার দিকে নামাজ পড়ছি আমি ছেলে আমার কথা নিয়ে আমরা সামনে নামাজ পড়ছে ওই জগতের নামাজ পড়ল কিন্তু বাড়িতে তো তার কি জেনে কই বস কই ভাই 70 টাকা খরচ আই আপনি তো দেখেন না ও যখন সেজদা দিয়েছে একেবারে প্যান্টটা খুলে পাছাড়া দিয়ে গেছে প্যান্টটা কোমরে লাগে না কারণ ওই যে বাবার খাইতে চারবার খাইতে দিব পাঁচটা করে গেছে প্যান্টটা খুলে পড়ে গেছে ঠিক ঠিক এই কথা না আসলে না আল্লাহর বাজুত কষ্ট করে না আমি আর কষ্ট করে না আমি দুই ছোট খাইতে রাস্তার মধ্যে যদি খাম্বা দিয়ে ফেলে পাঁচটি বা খাম্বা করে ফেলে পাঁচটি বা একটা দিন খাইতে আমার ছেলে হয়ে উপকার তুই কেটা ভুল কেটা আর ছেলে কত পাইছে ছেলেকে আমি কি করবো দিছে কখন করে পাশায় আমি তো পরে দোষের কারণটা কারণ না আমি তুই কেটা ভুল কেটা বসলে আমি তো কাজ নিয়ে বলা পারবো পয়সা দিতে প্রায় টাকার পোড়া দেখবেন টাকার পোড়া ওই টাকাটা আব্বারে খাস কি কথা আসলে না আল্লাহ হেফাজত করো সাইকেল কিনে ভাড়ায় গেছি দাঁড়ায় আমার হাতে গেছে মহব্বত করে সেগুলো হাতে একটা বাতাতে আপনার সিটা হাতে বাতাতেছে বাবা এই যে বাবা কাছে কোনো সময় জীবনে একদিন গেছে বাংলার বলে মাখন থেকেই দেখো ধর পুলিশ হতে হয়েছে আমার আক্রমণ করতেছে এটা পরিচিত তারপর ট্যাবলেট খয়েরি কেনা তারপর ব্যক্তি হল বাবা এই বাবা আমার হাতে দিয়ে বছর পর্যন্ত বেঁধে যে বুঝে আসতে মারা গেছে ওই বাবা খাইয়া এখন আপনার ওই শিব হতে ভাইয়াই ওই যে ইংলিশ মিডিয়ামে পড়া মুসলিম ভাইয়াই শোনে নাই 13 সালে বাবা খাইয়া আপনার জন্ম দিয়েছে মানে আমার ঐশী
কি সুন্দর মূল আলোচনার দিকে যাবো আসামকে চলবে একটু খেয়াল করে দিলটা নরম করে দেন চোখের পাশে আমরা পরিবার উপভোগে জানি না কোন দোকানের কাপড় তোমার তুমি বলেনি জানি না কোন ধরনের বাস্তবের জন্য অপেক্ষা করতেছে একটি বাবা চলতেছে একটা আব্দুল্লাহকে দেখে আরেকটা নামটা বললেন বাবা আপনি তো দেশে বলতে দিয়া চামড়া দুইটা বাদ বসে অর্ধেক বসে ভুলে দিলে অর্ধেক বসে আব্দুল্লাহরে ভুলে যাইয়া ওই চামড়ারে শুকাইয়া একটা ফুটবল বানাইয়া বাড়িয়েছে দাদা এবারে যাবি মারে 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 বাবা এবারে সত্যি সত্যি ফুটবল লাগি মারে এই ফুটবল খেলতে গেলে কেউ হাত দিয়ে ধরে কেউ পায়ের বল হাত দিয়ে ধরছে আমার বলে গেছে পায়ের বল হাত দিয়ে ধরা যাবে না পায়ের বল হাত দিয়ে ধরছে নাই শাস্তি তোমাদের পেতেই হবে বলে শাস্তি কি সব চলো সরা যায় ওই বলের গান আর একটা দেখতে সাল্লাপি দেয় এদেরকে করোনা হ্যান্ড বলে দিয়ে আত্মাই শুনে ব্যবহার করবে দাদা এটা দিয়ে বলে আব্দুল্লাহরি আমার মনে কত সুন্দর বল বানাইছি তুই চামড়া দিয়ে কি করলি গো আব্দুল্লাহ গান্ধী বলে দাদা ভাই আগামীকাল দুপুরে আমি চামড়া নিয়ে আসবো ওই আব্দুল্লাহ চামড়া নিয়ে সেই জায়গায় কাছে গিয়ে বলে টেইলার রে ও বলছে ভাই এই চামড়া দিয়ে আমার একটা কোরআনি গিলাফ বানা দে কোরআনি গিলাফ বানাইয়া গলায় গুড়াইয়া সব দুপুরবেলা বাড়িতে এসে দাদারে সালাম দেয় দাদিরে সালাম দেয় সবাই ডাক দিয়ে বলে আব্দুল্লাহ রে তোর চামড়াটা কই আব্দুল্লাহ গলা থেকে বের করিয়ে বলে দাদা ভাই আমি এই চামড়া দিয়ে কোরআনের ফুটবল বানাইছি গিলাফ বানাইছি দাদা এটা দেখ আব্দুল্লাহ দাদিটা কইলাই আব্দুল্লাহ মা দেখে যান আমাদের আব্দুল্লাহ কত সুন্দর গিলাফ বানাইছে ওই গিলাফ দেখতে দেখতে হাতে গেলাম আমি বলে দিয়েছি অমনি উঠে বুকে লাগাইয়া চুমা খায় ওই একই বকরি চামড়া বলে লাগার কারণে লাঠি খায় হাত দিয়ে ধরার কারণে লাঠি খায় ওই একই বকরি চামড়া আল্লাহ কোরআনের গায়ে লাগার কারণে চুমা খায় তাই তো শুরু করলেন বলতেছিলাম রিজিকের মালিককে আয়াতুল হায়াওয়ানকে তাদের মধ্যে রেখে আল্লাহ বাবু বাবা ইন্তেহাত করেছিল শ্রী রহমাতুল্লাহ ডাক দিয়ে বলতেছে রে ভাইও এত সুন্দর বাচ্চা আসমানের নিচে জমিনের উপরে কোনোদিন দেখে নেই ওই বাচ্চার বাবা দুই চোখের পানি ছেড়ে দিয়েছে গো দুই চোখের পানি ছেড়ে বলে বলো এই বাচ্চাটা আল্লাহ মান দিয়েছে তবে আল্লাহ পাঁচ কিতাবে বলছে আমার বাড়িতে নিজেদের মালিক সম্মানের মালিক ইজ্জতের মালিক বেইজ্জতি করার মালিক ওই আল্লাহ বান্দা ডাকতে হবে বসরি রহমাতুল্লাহ বলে রে দুনিয়ার সব বাচ্চা আল্লাহ কুদরতি হতে পারে ওই বাচ্চার বাবা দুই চোখের পানি সারিয়ে দিছে ও আল্লাহ নবী আপনি জানেননি এই বাচ্চাটা আমরা আল্লাহ কেমনে পালছে হৃদয় বিদারক ঘটনা আল্লাহ নবী শ্রী রহমাতুল্লাহ বলে বাবা শোনাও বলে হুজুর আমার এই বাচ্চাটা ছিল দিদির গর্ভের পেটের মধ্যে ছিল ওর মায়ের পেটের মধ্যে ছিল এই অবস্থায় আমি হজ করতে রওনা দিয়েছিলাম প্রতিমধ্যে পৃথিবীর ডেলিভারি পেটে শুরু হয়ে গেছে দেখতে বলি সবই কামলা স্থগিত করে একটু পর্দাটা লাগান ওই পর্দার ভিতরে আমি আমার বাচ্চারা প্রসব করবো আর প্রসাদ পারি না আমি আর ব্যবসা শুনতে করতে পারি
চিন্তা করতেছি এই বাচ্চাটা কে নামকরণ করবে, কে দুর্বল করাইবে, এই চিন্তা ভাবনা করে বাচ্চাটার জীবন তো কবর দেব। হাতের মধ্যে রওনা দিলাম, হাতের মধ্যে যাইতেছি, বাচ্চাটা জীবন তো কবর দেব। বাচ্চার দিকে তাকায় দেখি কান্দে না, বাচ্চা চিল্লায় কান্দে না, দুইটা তো বাবার দিকে তাকায় লাগতেছে কি জানি বউ বাচ্চায় মনে হয় বউ বাচ্চা তুমি আমার জীবন তো কবর দিচ্ছ, তুমি জানো না রে বাবা, সেই মালিক মায়ের বলে আমার রাষ্ট্রীয় বাস খাওয়াইয়া বলছে ওই মরণে আমার এই রক্তের মধ্যে বলতে পারবে আমার ঘরের মালিক আমার ঘরের মালিক আমার আল্লাহ। কিন্তু বাবা আমি আমার বাচ্চাকে ভাবতেছি হঠাৎ করে সামনে একটা গর্ত পেয়ে গেল, বাচ্চাটা গর্তের ভিতরে পালা দিল। যেই বাচ্চাটা কুকুর কাঁদতেছিল ওই বাচ্চাটা গর্তের ভিতরে পড়িয়া দুইটা মুখের মধ্যে দিয়ে সুস্থ কাঁদতেছে, কান্দে না, একটু কেঁদে আবার ছেলেটা মুসকি মুসকি হাসে, বাবার দিকে তাকাইয়া এইবার ভাষা শুরু হয়ে গেছে। বাবারে বুঝে গেছে তোমার কোন থেকে আমার পড়াবে না, আপু তোমার কোন থেকে আমার পড়ায় গেছ, তুমি যাও না আমার আগুয়া আমার কুদরতি করে মধ্যে মিশে। ওই বাচ্চা বাবা ডাকতে আমাদের ঘটনা আমি গর্তের মুখে চাপা দিয়ে হাতে দিলাম, 3-4 মাস পর আমার বাস্তবে রওনা দিলাম। ওই পদ্মীয় জানতেছি আপনার 103 ডাক দিয়ে বলতে শুরু করে যান আপনার এই বাচ্চাটা এই গর্তের মধ্যে যখন দিয়েছিল ওই বাচ্চাটা নিশ্চয়ই মারা গেছে, বাচ্চাটা তুমি বেঁচে নেই, হাড় মাংস বেড়ে গেছে, তবু গর্তের কিনারে মেয়ে দেখে বাচ্চারা গর্তের মধ্যে কি অবস্থায় আছে, বলার সাথে গর্তের কিনারে হইয়া তাকে করে শোনাইয়া একটা চিৎকার বাজে সমুদ্রের মধ্যে ভরিয়ে বসে রাজ্যের মধ্যে তাদের আছে আয় তাড়াতাড়ি বেঁচে যা আমার মালিক কত বড় পারবো কাপিলার মধ্যে সবাই দৌড়ে গেল, গর্তের কিনারে নজর ঘুরিয়ে দেখে ওই বাচ্চাটা গর্তের ভিতরে হাত লাগিয়ে ফেলতেছি। বাচ্চাটাকে গর্তের ভিতর থেকে বের করলো, ওই বাচ্চারা আঙ্গুল দিয়ে মুখের মধ্যে সসতেছে, একটা আঙ্গুল দিয়ে তো অপর আঙ্গুল দিয়ে তো হরজানি হয়ে গেছে। রিজিকের মালিক কে, সম্মানের মালিক কে, ইজ্জতের মালিক কে, বেইজ্জতি করার মালিক কে, আমার বন্ধুরা পাতা দিয়ে অনুরোধ করে যায় সবাই করে জানতেছে মাদ্রাসা দিয়ে কেউ নেবেন কেউ নেবেন সব ধ্বংস হবে, এই মাদ্রাসা ধ্বংস হবে তারে বাবা অল্প টাইম বেশি আমরা তো করবো না, আপনাদের কষ্ট দেবো না বন্ধু, একেবারে অল্প টাইম যেহেতু এত আলোচনা করেছে কষ্ট করে একটি কথা বলে যায় লালমনি করে বাবা এই লালমনি লেখারে মাহফিল করতেছিলাম বাবা, বড় এক মাদ্রাসায় 2 দিন মাহফিল, সেদিন আমি 7টা ছেলের মাথায় পাগড়ি পরিধান করা হবে, আমি 7টা ছেলের মাথায় পাগড়ি পরাইতে হবে,